নমস্কার সবাইকে, আবার একটি মালা ডেলি কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমরা যাচ্ছি সবজি বাড়ির দিকে। তো ইনাদের যারা দেখছেন ইনাদের ঠিক আমি জানি না, কিন্তু আমাদের এখানে প্রায় এসে থাকে কি একটা সাপ ধরার জন্য, আর বড় বড় যে ইঁদুর হয় ওইগুলো ধরার জন্য এরা আসে। তো এই যে দেখছেন এখানে আমাদের খড়গুলো থাকে, সেইগুলো এখান থেকে আমরা নিয়ে যাই। তো এবার চলে গেলাম সবজি বাড়িতে, সবজি তুললাম অনেক কিছু। আর এখানে আমার বান্ধবী আমাকে কুমড়ো ফুল দিয়ে প্রপোজ করে দিল। আর এই দেখুন বাড়িতে এতগুলো টমেটো হয়েছে, পুরো কিন্তু সব গাছেই পাকা। তারপর বাড়ি এসে দেখছি মা রান্না করছে, মাছ ভাজছে। মাছ আলু আর পটল দিয়ে ঝোল রান্না করবে। দেখতে থাকুন আপনারা। তো মা প্রথমে মাছগুলো ভেজে নিল, তারপর আলু পটলগুলো রাখা ছিল সেগুলো তেলে ভালো করে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হয়ে আসতে দিয়ে দিল কিছুটা চিনি, যাতে কালারটা ভালো আসে। তারপরে একে একে সব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিল, মাছ ফোড়ন। তারপর হালকা নেড়ে চেড়ে দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা, কারণ আমি মাকে বললাম দিতে, কারণ আমার তরকারিতে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা খেতে আমার ভালো লাগে। তো তারপর একে একে দিয়ে দিল হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিল টমেটো কেটে রাখা। তারপরে হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিল জলটা দেওয়ার পর তারপরে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পর ঢাকা খুলে ভেজে রাখা যে মাছগুলো ছিল ওগুলো একে একে সব দিয়ে দিল। দিয়ে হালকা ফুট আসলেই নামিয়ে নিলে হয়ে যাবে মাছের ঝোল। তো আজকে এই পর্যন্ত, দেখা নেক্সট একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ অনেক ভালোবাসা দেবেন। তো থ্যাংক ইউ সবাইকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।